على وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله खीरा नकर सिकम मगरिब की दौदानिश सुरमा था अक्का मेरा खाकी मदीना बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব্বে করিম আমাদেরকে শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় উপস্থিত হওয়ার জন্য সুযোগ করে দিলেন, তৌফিক এনায়াত করলেন। সেজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি সুজুদ। তার হাবিব, বিশ্ব মানবতার মহান শিক্ষক, সৈয়দুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে লাখো কোটি দরুদ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রশংসা এবং শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা রেখেছেন, পায়ে হেঁটে আমাদের ঘর থেকে, বাসায় থেকে উৎকৃষ্টতম জায়গা, উত্তম জায়গায়, আকাশ আর জমিনের উপরে এরকম উত্তম জায়গা আর কোথাও হতে পারে না। সেই উত্তম জায়গায় মসজিদে আসার, সুন্দর একটি বসার পরিবেশ আল্লাহ তাআলা করে দিয়েছেন। সেজন্য আমরা দিল থেকে, হৃদয় থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকুন প্রশংসা এবং শুকরিয়া আদায় করে নিচ্ছি। বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। আমরা সেই মহান মনিবের দরবারে, আলিশানের দরবারে অবনত চিত্তে শিরটাকে নত করে প্রশংসা এবং শুকরিয়া আদায় করে নিলাম। তো উপস্থিত সম্মানিত মুসলিয়ান একরাম, আপনাদের খেদমতে কোরআনে কারীমের ৮ নম্বর সূরার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ নম্বর আয়াতি কারিমাত তিলাওয়াত করেছি। 3টি আয়াত। কয়টা আয়াত? সূরা আনফাল। সূরাটির নাম কি? আনফাল। এটা হলো ৮ নম্বর সূরা, কোরআনে কারীমের ৮ নম্বর সূরার 3টি আয়াতি কারিমা তিলাওয়াত করেছি। 2টি আয়াতি কারিমার মধ্যে আল্লাহ তাআলা 5টি কোয়ালিটি। আলী ভাইয়ের ব্যাগ নিয়ে মসজিদের জন্য 2000 টাকা ছিল। জি ঠিক আছে। আলী ভাইয়ের ভাগ্নে জি মসজিদে 2000 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা তার এই দানকে কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা তাদের বাড়ির সকল সদস্যকে ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন। যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাআলা যেন তাদের কবরগুলিকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন, বলেন আমিন। তো সূরা আনফালের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, দ্বিতীয়, তৃতীয় এই 2টি আয়াতি কারিমার মধ্যে 5টি কোয়ালিটি, 5টি বৈশিষ্ট্য, 5টি গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন। কয়টি? সবাই বলুন কয়টি? 5টি। আর যে বাকি থাকে একটি আয়াত, চতুর্থ নম্বর আয়াতি কারিমার মধ্যে 5টি গুণ, 5টি কোয়ালিটি, 5টি বৈশিষ্ট্য যারা আমল করবে, গ্রহণ করবে, তাদের জন্য আল্লাহ তাআলা 3টি পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার? 3টি। যারা 5টি গুণ আমল করবে। কয়টি? 5টি। তাহলে আমরা সেখান থেকে আলোচনা করব, যেই আয়াতি কারিমাত থেকে আমরা আপনাদের সামনে, আপনাদের খেদমতে যে আয়াতি কারিমাত তেলাওয়াত করেছি এরপর আলোচনা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি
আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ পাক যদি আমাকে বলার সুযোগ করে দেন, আপনাদের শোনার সুযোগ করে দেন, তাহলে বলতে পারবো, শুনতে পারবেন। আপনাদের কারো বুঝতে তো অসুবিধা হচ্ছে না? বুঝতে পারেন তো সবাই? তাহলে আমরা 5টি, আর আপনারা জানেন যে আমি একটা বিষয়ভিত্তির উপর আলোচনা করি। এখানে যতদিন ধরে আসছি বিষয়ভিত্তির উপর আমরা আলোচনা করে এবং শুনে আসতেছি। আমি বলেই যাব, আপনারা শুনেই যাবেন। আমিও আমল যদি না করি, আপনারা যদি আমল না করেন, এই শোনা বলার মধ্যে কোনো ফায়দা হবে? তাহলে আমরা যা বলবো, আমরা যা শুনবো তা আমল করব বলেন ইনশাআল্লাহ। আমার হাতে কোরআন, আমার হাতে কি কোরআন? এই গ্রন্থটা, এই গ্রন্থের অথার যিনি, বলেন তো গ্রন্থের অথার কে? অথার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। গ্রন্থের অথার যিনি, গ্রন্থের মালিক যিনি, গ্রন্থের যে প্রশংসার মধ্য দিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারিমটা শুরু করে দিয়েছেন, সে আল্লাহ তাআলা বক্তব্য যে প্রতিটা তার বান্দা জাহান্নাম থেকে মুক্ত হয়ে প্রতিটা বান্দাই যেন জান্নাতে যায়। সুবহানাল্লাহ। কিন্তু প্রতিটা মানুষকে একটি ব্যক্তি স্বাধীনতা দিয়েছে, বাক স্বাধীনতা। আপনি মানতেও পারেন, নাও মানতে পারেন, আমল করতেও পারেন, নাও করতে পারেন। ইচ্ছা করলে আল্লাহ প্রশ্ন আসতে পারে যে তাহলে পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা মুমিন বানাতে পারতো না? হ্যাঁ পারতো। পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা কি বেঈমান বানাতে পারতো না? অবশ্যই পারতো। কিন্তু জাহান্নাম আর জান্নাত, জান্নাত তৈরি করেছেন, জাহান্নামের কোনো প্রয়োজন নেই, বা জাহান্নাম তৈরি করেছেন, জান্নাতের কোনো প্রয়োজন নেই। জান্নাত আর জাহান্নাম, এই জান্নাতের সুখ শান্তি তারাই গ্রহণ করবে আল্লাহর জমিনের যারা আল্লাহর দ্বীন মানবে। কি মানবে? আল্লাহর দ্বীনের উপরে যারা চলবে তারাই কেবলমাত্র জান্নাত পাবে। সুবহানাল্লাহ। দ্বীনের উপরে যারা চলবে না তারা জান্নাত পাবে না, তাদের জায়গা কোথায়? জাহান্নাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জাহান্নাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করবেন, আমিন। তো সূরা আনফালের যা আল্লাহ তাআলা 5টি গুণ, 5টি কোয়ালিটি, 5টি বৈশিষ্ট্যের কথা বললেন, আমরা ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার তাদের সামনে যখন রব্বে কারিমের প্রশংসা করা হয়। কার প্রশংসা? আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমানদার তাদের সামনে যখন আল্লাহ তাআলার প্রশংসা করা হবে, তখন তাদের হৃদয়টা ভয়ে কম্পিত হয়ে উঠবে। সুবহানাল্লাহ। যখন আল্লাহর নাম উচ্চারণ করা হবে, তার প্রশংসা করা হবে, তার বরত্বের কথা বলা হবে, তার গুণাবলীর কথা যখন বলা হবে, যারা ঈমানদার তাদের অন্তঃকরণ কলিজাটা থরথর করে কাঁপতে থাকবে। আর যারা বেঈমান, যারা নাস্তিক, যারা আল্লাহর দুশমন, যারা কোরআনের দুশমন, যারা ইসলামের দুশমন, যারা চায় না এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, দ্বীন প্রতিষ্ঠা হোক, তারাই কেবলমাত্র বিরোধিতা করবে। ঠিক কিনা বলেন? তাহলে ঈমানদারের কলিজাটা, ঈমানদারের অন্তঃকরণটা, হৃদয়টা থরথর করে কি হতে থাকবে? কাঁপতে থাকবে। আর বেঈমান যারা, তারা চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাবে যাতে এই জমিনে দ্বীনের কথা না চলে। দ্বীন কি বন্ধ করা সম্ভব? কথা করা সম্ভব? কি দ্বীন, ইসলাম, এ কোরআন পৃথিবী যতদিন থাকবে, যতদিন আল্লাহ তাআলা রাখবে, ততদিন তার দ্বীনের কথা চলবে। সুবহানাল্লাহ।
তার ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রব্বি কারীমের নাম উচ্চারণ করা হয় তাদের অন্তঃকরণটা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন অনেকগুলো ছাগল নিয়ে একটি মাঠে চলে গেলেন ছাগল রাখার জন্য। তখন হঠাৎ করে একটি তাসবিহগুলো ভেসে আসলো, তার কানের মধ্যে চলে আসলো। তাসবিহটা হলো সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। আল্লাহু আকবার। এটা যেন কোন সময় পড়তে হয়? এই যে আমরা রমজান মাসে 4 রাকাত পর পর আমরা এটা পড়ি, তাই না? 4 রাকাত পর পর এইটাই পড়তে হবে, বিষয়টা এমন না। যে কোনো তসবিহ, তাহলিল, দোয়া, দুরূদ আপনি পড়তে পারেন, কিন্তু দেখা গেল আমাদের হানাফি মাযহাবে আমরা এই দোয়াটা অধিকাংশ লোকে এটা পড়ে আমরা থাকি। তো এই দোয়াটা, এই প্রশংসামূলকের তাসবিহ যখন আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম, তিনি হলো আমাদের জাতির পিতা, তিনি আমাদের কি? সবাই বলেন তিনি আমাদের কি? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতা কয়জন? সবাই বলেন কয়জন? একজন জাতির পিতা হবে। একাধিক জাতির পিতা বলা কুলক্ষণ। কেউ কাউকে জাতির পিতা বলতে পারে, জাতির জনক, জাতির একটা কিছু বলতে পারবেন, কিন্তু জাতির পিতা সবাই হতে পারবে না। তার কারণটা হলো রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, মুসলমান যারা মুসলমান তাদের জন্য আমি রব্বুল আলামিন জাতির পিতা বানিয়ে দিলাম। রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আমি আমার ইব্রাহিমকে মুসলিম মিল্লাতের জন্য, মুসলমানদের জন্য জাতির পিতা বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। তাহলে জাতির পিতা কয়জন? একজনই বলতে হবে, কাউকে আর জাতির পিতা বলা যাবে না। এটা একটা অপরাধ, অন্যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করবেন, আমিন। সত্য কথা বললে তো অসুবিধা, ঠিক কিনা বলেন? সত্য কথা বললেই কিন্তু অসুবিধা হইলে বলতে হবে। তো আমার ভাইরা, আমার বন্ধুগণ, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যে রব্বুল আলামিন ঘোষণা করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নাম্বার গুণ। কয় নাম্বার গুণ? আমি কিন্তু 1 নাম্বার মধ্যে আছি। 1 নাম্বার গুণ হলো যারা ঈমানদার তাদের সামনে যখন আমি আল্লাহ তাআলার প্রশংসা করা হবে, আমি আল্লাহ তাআলার কথা যখন বলা হবে, আল্লাহর নাম যখন উচ্চারণ করা হবে, তাদের কলিজাটা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নাম উচ্চারণ করার পরে, শোনার পরেও যদি আপনার কলিজার মধ্যে ধাক্কা না গিয়ে থরথর করে না কেঁপে ওঠে, বুঝতে হবে আপনার অন্তর, হৃদয়, কলবটা নষ্ট হয়ে গেছে, ঠিক না বলেন? আল্লাহর নাম উচ্চারণ করার পরেও কেন ভয় হয় না? আল্লাহ তাআলার নাম উচ্চারণ করার পরেও যদি ভয় সৃষ্টি না হয়, বুঝতে হবে অন্তরের মধ্যে রোগ ঢুকছে। কি ঢুকছে? এই রোগের চিকিৎসায় যখন চলতেছে, ঠিক না বলেন? মানুষ যখন আমরা যখন অসুস্থ হই, রোগে আক্রান্ত হই, অসুস্থ হলে ক্লিনিকে, হাসপাতালে, কবিরাজখানায়, হুজুরের কাছে জারফুকের জন্য আমরা যাই কি না? এখন কাউকে যদি আপনার জিনে ধরে না, কাউকে যদি জিনে ধরে, এখন জিন যাকে জিনে ধরছে, এখন ডাক্তারের কাছে যদি নিয়ে যান, জিন তো তাড়াতে পারবে না। যদি ইঞ্জিনিয়ারের কাছে নিয়ে যান, জিন তাড়াতে পারবে না। জিন যারা তারায় তাদের কাছে নিয়ে যেতে হবে, ঠিক কিনা বলেন ভাইরা? জিন যারা তাড়াইতে পারে, জিন যারা হাজির করতে পারে, তাদের কাছে নিয়ে যেতে হবে। তো এই জন্য কোরআন দিয়ে মেডিসিন হলো 2টা। মেডিসিন কয়টা? একটা হলো কোরআন, একটা হলো হাদিস। এই 2টা মেডিসিন যদি আপনি গ্রহণ করেন, জীবনের সকল ক্ষেত্রে আপনার মধ্যে যে রোগগুলো আছে, সেই রোগগুলো 100% দূরীভূত হয়ে যাবে। সুবহানাল্লাহ।
তো ইব্রাহিম আলাইহিস সালাম এই শব্দটা শোনার পর তখন তো তিনি ছাগল রাখা বাদ দিয়ে এই প্রশংসামূলক তাসবিহটা কে পড়ল? তিনি কিন্তু আল্লাহর নবী। তারপরেও খোঁজার জন্য বের হলেন যে এত সুন্দর কণ্ঠ দিয়ে আল্লাহ পাকের প্রশংসামূলকের এই তাসবিহটা কে পড়লো, এটা তো আমাকে দেখতে হবে, আবার শুনতে হবে। তা আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে হঠাৎ করে একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর নবী পয়গম্বর বলেন, ও আল্লাহর বান্দা, কিছুক্ষণ আগে আমি আল্লাহ পাকের প্রশংসামূলকের তাসবিহগুলো শুনতে পেয়েছি। তুমি কি বলতে পারবে আল্লাহ পাকের প্রশংসামূলকের তাসবিহ কে পড়েছে? ওই ব্যক্তি বললেন, আমি তো পড়েছি আল্লাহ পাকের প্রশংসামূলকের তাসবিহটা আমি পড়েছি। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দা, তুমি কি আমাকে আর একবার কি শোনাইতে পারবে এ আল্লাহ পাকের প্রশংসামূলকের তাসবিহটা? সুবহানাল্লাহ বলেন। দেখেন কলিজার মধ্যে আল্লাহর নবী, কিন্তু কলিজার মধ্যে ধাক্কা লাগছে কিনা, কথা কর নাকি? আল্লাহর নবী পয়গম্বর তার কলিজার মধ্যে, তার অন্তঃকরণের মধ্যে, তার হৃদয়ের মধ্যে ধাক্কা লেগেছে। আমার ভাইরাম, এত আলোচনা করা হয়, শীত যখন আসে শীতের মৌসুমে অনেক তাফসীরুল কোরআন শোনা হয়, অনেক ওয়াজ মাহফিল শোনা হয়। আর প্রত্যেক জুমায় কিন্তু প্রতিটা মসজিদের ইমাম সাহেবরা আমরা যারা আছি নসিহতমূলক কথা বলি, কথা ঠিক কিনা ভাইরাম? এরপরেও কিন্তু পরিবর্তন হইতে পারি না, এরপরেও কিন্তু সংশোধন হইতে পারি না। তার কারণটা হলো কোনো ব্যক্তি, কোনো বান্দি যখন খারিজ নিয়তি, আমলের নিয়তি, যখন কোনো নসিহত শুনবে, তাফসীরুল কোরআন মাহফিল যখন শুনবে, জুমুয়ার বয়ান যখন শুনবে মনোযোগ সহকারে, রব্বুল আলামিন আজকের জুমুয়ায় ইমাম সাহেব হুজুর যে আলোচনা করবে, রব্বে কারিম আমাকে শোনার তৌফিক দাও, আল্লাহ তাআলা তুমি আমাকে মানার তৌফিক দাও, আমাকে আমল করার তৌফিক দাও। এই মন মানসিকতা নিয়ে যারা শুনবে, এই মন মানসিকতা যারা শুনবে, তাদের পক্ষে আমল করা সম্ভব হবে, ঠিক কিনা বলেন ভাইরা আমার? তাদের পক্ষে আমল করা সম্ভব হয়ে যাবে। আমার ভাইরাম, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী পয়গম্বর জাতির পিতা। তিনি বললেন, ও আল্লাহর বান্দা, তুমি আমাকে কি শোনাইতে পারবে আল্লাহ পাকের প্রশংসামূলকের তাসবিহটা? ওই ব্যক্তি বললেন, ও আল্লাহর বান্দা, আমি শোনাইতে পারবো না। কই কেন শোনাইতে পারবা না? আমি শোনাইতে পারি, আমাকে কিছু বিনিময় দিতে হবে। কি দিতে হবে? আপনারা দিবেন তো? এই ইনশাআল্লাহ কিন্তু সবাই বলেন ইনশাআল্লাহ। আরে ঘর বাড়ি তো বিক্রি করে দিতে পারি নাই, হয়তো কিছু টাকা পাতা চাইতেও পারি, ঠিক কিনা বলেন ভাইরাবা? 10-এর লাঠি 1-এর বোঝা। এই যে আপনাদের মসজিদের সামনে বাউন্ডারি করা দরকার কি নাই? 280 করে সময় মসজিদ সুন্দর করতে হবে, সুন্দর পরিবেশ তৈরি। এখন সামনে যদি বাউন্ডারি হয়, এখানে একটা গেট হয়, সুন্দর কমবে না বাড়বে? কথা কর নাকি? আমিও শরীক থাকবো, বলেন ইনশাআল্লাহ। যদি ম্যানেজিং কমিটি বা আপনারা উদ্যোগ নেন যে সুন্দর একটা বাউন্ডারি হবে, বাতি ফিট করা থাকবে এবং গেট থাকবে, সকলেই শরীক যদি থাকেন, আমিও ইনশাআল্লাহ থাকবো, বলেন ইনশাআল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, ওই আল্লাহর বান্দা বললেন, আমি বলতে পারি, কিন্তু আমাকে কিছু বিনিময় দিতে হবে। তখন বললো, কি বিনিময়ে চাও? কয়, আপনার যেটা মনে চায় ওইটাই আমাকে দেন, কিন্তু আমি এমনি বলতে পারবো না। আমি বিনিময়ে ছাড়া আমি আল্লাহ পাকের প্রশংসামূলকের তাসবিহটা বলতে পারবো না। ইব্রাহিম নবী বললেন, ও আল্লাহর বান্দা শোনো, এই যে মাটিতে ছাগলগুলো দেখতে পাচ্ছ, এই ছাগলের মালিক হলাম আমি। তুমি যদি আল্লাহ পাকের প্রশংসামূলকের তাসবিহটা আমাকে শোনাও, প্রাণ বলে শোনাও, ইচ্ছা মতো যদি শোনাও, তাহলে আমার হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আমার ভাইরা, কলিজা ঠান্ডা করার মালিক কে বলুন তো? আল্লাহ তাআলা যদি কারো অন্তর কলিজাটা ঠান্ডা না করেন, পৃথিবীর কোনো মানুষ টাকা পয়সা অর্থ সম্পদ ঘর বাড়ি জায়গা জমিন দিয়ে কেউ কারো অন্তর ঠান্ডা করতে পারবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যদি তার পক্ষ থেকে ফায়সালা না হয়, জিজ্ঞেস করলো, ভাই কেমন চলো? আমি ভালো চলি না, পরিবার পরিজন নিয়ে অশান্তিতে আছি, কিন্তু টাকা পয়সার অভাব নাই, ঘর বাড়ি জায়গা জমিনও কিন্তু অভাব নাই, এরপরে অশান্তি আছে না এরকম? এরপরে হলো অশান্তি। আমার ভাইরা, কোনো ব্যক্তি, কোনো বান্দি যখন দিন থেকে, ইসলাম থেকে হারিয়ে যাবে, তখন তিনি শান্তি খুঁজে পাবে না। শান্তি দেওয়ার মালিক হলো আল্লাহ। শান্তি দেওয়ার মালিক আল্লাহ না,
বলেন আল্লাহ, সুন্দর করে বলেন আল্লাহ। মুখটা গুল করে একবারে আল্লাহ শব্দের ডাইনে যদি জবর থাকে বা পেশ থাকে, কি থাকে? জবর বা পেশ থাকে, তাহলে পুর করে পড়তে, পুর মানে মোটা, পুর অর্থ কি? মোটা। আল্লাহ, আল্লাহ না, আল্লাহ। বলেন আল্লাহ। শান্তি দেওয়ার মালিক কে? শান্তি নেওয়ার মালিক কে? খেতে দেওয়ার মালিক কে? পড়তে দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কি? তিনি যা খুশি তাই তিনি করেন। রব্বুল আলামিন বলেন ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ রব্বুল আলামিন যা খুশি তাই আমি করে থাকি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী পয়গম্বর বললেন, আল্লাহর বান্দা তুমি যদি আল্লাহ পাকের এই প্রশংসা মনকের তাসবিহটা শোনাও, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনতেছেন? মনোযোগ কি আছে আপনাদের? ওয়াজটা কোথায় রাখলাম বলেন তো? মনে রাখছেন? সব কিছুর মালিক রব্বুল আলামিন আল্লাহ তাআলা যদি আমাকে আজকের জুমায় আসার সুযোগ না করে দিতেন, যে কোনো অসুখ দিয়ে, যে কোনো রোগ দিয়ে, যে কোনো বিপদ দিয়ে, মুসিবত দিয়ে আটকে ফেলতে পারতেন কিনা? যে কোনো অসুখ দিয়ে, যে কোনো মুসিবত দিয়ে, পেরেশান দিয়ে আল্লাহ তাআলা আটকে ফেলতে পারতেন। আমি কিন্তু আজকের জুমায় এখানে বসে বসে আপনাদের সামনে এই সূরা আনফালের থেকে আলোচনা করতে পারতাম না। রব্বি কারিমের ইচ্ছা, তার ফায়সালা, তিনি তার রহমত ছাড়া বান্দা কোনো কিছু করতে পারে না। এই জন্য সবসময় ইমানদার যারা সবসময় আল্লাহ তাআলার উপর ভরসা করবে, কার উপর ভরসা করবে? আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করবে। আল্লাহ নবী পয়গম্বর বললেন, আল্লাহর বান্দা এই যে মাঠে যে ছাগলগুলো দেখতে পাচ্ছ, ও আল্লাহ পাকের প্রশংসা মূলকের তাসবিহ যদি আমাকে শোনাও, এই মাঠ থেকে অর্ধেক ছাগল তোমাকে আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। কতগুলা ছাগল দিলে? কতগুলা? অর্ধেক। তখন আল্লাহর বান্দা শোনাইলেন, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি। পারেন না সবাই? বলেন সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাদিল ইজ্জতি ওয়াল আযমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবরুত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, এটা হলো আল্লাহ পাকের প্রশংসামূলক তাসবিহ। আর রব্বি কারীমের কথা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার তাদের সামনে যখন আমি আল্লাহ তাআলার নামটা উচ্চারণ করা হবে, আমি আল্লাহ তাআলার প্রশংসা করা হবে, আমি রব্বি কারীমের বরত্বর কথা বলা হবে, তাদের এই কলবটা, হৃদয়টা, তাদের এই কলবটা, হৃদয়টা, এই অন্তঃকরণটা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আর যাদের ঈমান, যাদের হৃদয়টা কাঁপে না, যাদের অন্তঃকরণটা ভয়ে থরথর করে না কাঁপে, বুঝতে হবে মুনাফিকি রোগে আপনাকে বসে পেয়েছি। কথা ঠিক কিনা বলেন? মুনাফিক রূপ আপনার এই অন্তরের মধ্যে ঢুকছে বিদায় আল্লাহর প্রশংসামূলকের কথা বলার পরেও অন্তরের ভয় সৃষ্টি হয় না। বুঝতে হবে কি রোগ ঢুকছে। কথা কন নাকি? মুনাফিক রোগ ঢুকছে। আল্লাহ তাআলা মুনাফিকের থেকে বেঁচে থাকার তৌফিক দান করে বলেন আমিন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সুন্দর করে শোনাইলেন, এত কণ্ঠ দিয়ে শোনাইলেন। ইব্রাহিম নবী, তার মনে চায় আর একবার শুনি।
তার মনে চায় আর একবার শুনি। আমি শুনেছি যারা হজ করেছে, আমি কিন্তু হজে যাইতেই পারি না, আমার নিয়ত আছে। আপনাদের আছে? বেশি না কম? কেউ অল্প কিছু সংখ্যক বললেন, এটা কি প্রশ্ন করলাম খারাপ না ভালো কোনটা? আপনাদের কি হজ করার নিয়ত আছে? আছে কিনা? রব্বুল আলামিন শাওয়াল মাসে মাহে রমজানে যাওয়ার পর শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় রব্বি কারীম আমরা সকলেই তোমার কাছে দোয়া করি একবার হলো মক্কা মদিনা যাওয়ার তুমি তৌফিক দাও, বলেন আমিন। আমার ভাইরা যারা হজ করেছে তাদের মুখে আমি শুনেছি হুজুর বারবার মনে চাই সোনার মদিনায় যাওয়ার জন্য, বারবার মনে চাই ওই কালো ঘরটা দেখার জন্য, ওই কাবা ঘর দেখার জন্য। তখন বললাম, তখন আমি অনেক সময় বলি যে অনেক অসংখ্য মানুষ থাকে সেখানে, মহিলা পুরুষ থাকে, আপনাদের কি কোনো মনের ব্যতিক্রম হয় কিনা? তখন বললেন হুজুর সেখানে আরাফার ময়দানে যারা মহিলা পুরুষ একত্রিত হয় এবং কাবার চত্বরে যখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে প্রভু আমি হাজির, আমাকে ক্ষমা করে দাও, আমার পাশে মহিলা আছে না পুরুষ আছে সেটা কারো এরকম মনমানসিক হয় না, সামনেও মহিলা না পিছে মহিলা কারো মনমানসিক হয় না, শুধু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, গোলাম প্রভু আমি গোলাম তোমার দরবারে হাজির, আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা এজন্য তাদের মুখে শুনেছি বারবার মন চাই মক্কা মদিনা যাওয়ার জন্য। তাহলে ইব্রাহিম নবী বললেন আরেকবার মনে চাই যেন ওই আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসামূলক তাসবিহটা শুনি। তখন আল্লাহ নবী ইব্রাহিম বললেন, ও আল্লাহর বান্দা তুমি কি আমাকে আরেকবার কি শোনাইতে পারবে কিনা? আল্লাহর নবী বললেন, ও আল্লাহর বান্দা তুমি কি আল্লাহ পাকের প্রশংসামূলক তাসবিহটা আমাকে আরেকবার শোনাইতে পারবে কিনা? তখন বলল যে আবার বিনিময় দিতে হবে। কি দিতে হবে? হয়তো আজকে চাবো না, 2-1 সপ্তাহ পরে চাবো, বলেন ইনশাআল্লাহ বিনিময় দিতে হবে। তখন ইব্রাহিম নবী বললেন, ও আল্লাহর বান্দা আমি তো তোমাকে কিছু বিনিময় দিলাম, তাহলে কি আর একবার শোনাইতে পারো না? তখন বললেন আমি আমার পক্ষে সম্ভব না, যতবার শুনবেন ততবার বিনিময় দিতে হবে। আল্লাহর নবী ইব্রাহিম বললেন, ও আল্লাহর বান্দা শোনো, আল্লাহর বান্দা শোনো, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসামূলক তাসবিহটা আমাকে শোনাও, তাহলে এই যে বাকি যে ছাগলগুলো আছে দেখতে পাচ্ছ, এই বাকি ছাগলগুলো আমি তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। তখন আল্লাহর বান্দা বলেন সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। আল্লাহু আকবার। আল্লাহ পাকের প্রশংসামূলক তাসবিহ শোনাইলেন। তাহলে আয়াতের মধ্যে 2 আয়াতের মধ্যে গুণ কয়টা? গুণ? 5টা গুণ। পরে যারা আছেন তারা তো শুনতে পারেন নাই। সূরা আনফাল থেকে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কয়টা আয়াত? 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 2 নাম্বার, 2য় নাম্বার, 3য় নাম্বার, এই 2টি আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন 5টি গুণের কথা, 5টি কোয়ালিটি, 5টি বৈশিষ্ট্যর কথা রব্বে কারিম বলেছেন। এই 5টি গুণ, এই 5টি কোয়ালিটি, এই 5টি বৈশিষ্ট্য যারা গ্রহণ করবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আরেকটি 4th নাম্বার আয়াতে কারিমার মধ্যে বলেন 3টি পুরস্কার তাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 5টি গুণ, 5টি কোয়ালিটি যারা আমল করবে তাদেরকে পুরস্কার করা হবে। কয়টি? এই সকলে বলেন না কয়টি? 3টি। 5টি গুণ, 5টি কোয়ালিটি, 5টি বৈশিষ্ট্য যারা গ্রহণ করবে তাদেরকে 3টি জিনিস দিয়ে পুরস্কৃত করা হবে। সুবহানাল্লাহ। এই 3টি জিনিস কি আমরা নিতে চাই? চাই কিনা? বলেন ইনশাআল্লাহ। এখন আল্লাহর বান্দা বললেন, যখন আল্লাহ পাকের প্রশংসামূলক তাসবিহটা শোনাইলেন, তখন ইব্রাহিম নবী বললেন, ও আল্লাহর বান্দা সমস্ত ছাগলের মালিক তুমি হয়ে গেলা, এখন তো আমার আর কোনো ছাগল নাই, আমাকে কোনো আরেকবার কি শোনাইতে পারবে? আমি কই শোনাইতে পারবো না, আমি আর বলতে পারবো না। ও আল্লাহর বান্দা তুমি যদি শুনতে চাও আবার বিনিময় দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। দেখছেন খালি বিনিময়কে দিতেছে আর আমরা আমাদের মনটা পাথরের মতো কঠিন হয়ে যায়। টাকা পয়সা চাইলে পড়া
মানে মনটা নরম করতেছে না, ঠিক কিনা বলেন ভাইরা আমার? এই জন্য বিশ্বাস মনে মনে বিশ্বাস করতে হবে, কেউ যদি দান সদকা কেউ যদি আল্লাহ রাস্তায় করে তার রিজকের মধ্যে বরকত দেয় কে? বিশ্বাস করতে হবে। যদি আপনি 10 টাকা দান করেন অবশ্যই আপনি 100 টাকা পাবেন, কিন্তু এই বিশ্বাসটা আপনার কলিজার মধ্যে গ্রথিত করতে হবে। বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাস্তায় যদি আমি 100 টাকা দান করি, রব্বে কারিম 100 টাকার পরিবর্তে 1000 টাকা দিতে পারে কি না? এটা বিশ্বাস করতে হবে। এক লোক হুজুরা যখন ওয়াজ করে 100 টাকা দান করলে 1000 টাকা দিবি, দেখি একটু টেস্ট করে দেখি। আচ্ছা, টেস্ট করলো কারে? টেস্ট করতেছে, দেখি কই 100 দিলেন, 200 দিলেন, 300 দিলেন, তারপরে দিন আমাকে 5000 টাকা বেরিয়ে গেল। কই সব মিথ্যা বানোয়াট কথা। নাউজুবিল্লাহ বলবেন না? এটা টেস্ট কি করতে পারে কেউ? কোনো বান্দাকে আল্লাহ তাআলাকে টেস্ট করতে পারে? কথা বল না কেন? আমার ভাই, আমার বন্ধুগণ, 100 টাকার দান করলেন, হয়তো বা 100 টাকার মধ্যে হারাম ছিল, এজন্য রব্বে কারিম 100 টাকার পরিবর্তে 1000 টাকা দেয় নাই। হয়তো বা আপনার মনে সমস্যা ছিল, এই জন্য 100 টাকার পরিবর্তে 1000 টাকা দেয় নাই। হয়তো আপনার রক্ত হারাম, হয়তো আপনার শরীর হারাম, হয়তো আপনার টাকা পয়সা হারাম, হয়তো আপনার মনের দিক খারাপ থাকার কারণে এই জন্য রব্বে কারিম 100 টাকার পরিবর্তে 1000 টাকা আপনাকে দেয় নাই। একটু কথা ঠিক কিনা বলেন ম্যাডাম? কিন্তু আপনার 100 টাকা হালাল মনে করেন, 100 টাকা হালাল এবং শরীরের রক্তও হারাম, সব ঠিক আছে, এরপরেও যদি আল্লাহ তাআলা 1000 টাকা না দেয়, এর মধ্যেও রব্বে কারিম ইহকালও দিতে পারে, পরকাল আপনার জন্য জমা হয়ে থাকবি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই, আমার বন্ধুগণ, ইব্রাহিম বললেন, ও আল্লাহর বান্দা, সমস্ত ছাগলের মালিক তুমি হয়ে গেলা, এখন তো আমার কাছে আর দেওয়ার মতো কিছু নাই, তুমি কি আল্লাহ পাকের প্রশংসামূলক তাসবিহটা কি আরেকবার শোনাইবা? তখন ও আল্লাহর বান্দা বললেন, আমি আর শোনাইতে পারবো না, আমি আর শোনাইতে পারবো না, শুনতে চাইলে কিছু বিনিময় দিতে হবে। আচ্ছা, বিনিময় দিবেন কারা কারা? একটু হাত উঠান তো দিই, হাত উঠান, বলেন নারে তাকবীর, নারে তাকবীর। হাত উঠান না, উঠান না কেন? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। হাত নামা, কষ্ট হইল, একটু ব্যায়াম হইল, বুঝেন না? অনেকে ঘুম পারতেছি, ঘুমটা একটু ছুটাইলেন, ঠিক কিনা বলে ভাইরা আমার? এই যে আপনার কাছে জিজ্ঞেস করি, হাত উঠাইবে, কথা বলি, কিন্তু বিরক্ত হন না? বিরক্ত হন আর আগে করেন না। এখন আপনার শ্রোতা যদি ভালো থাকে, মুসলিমরা যদি ভালো থাকে, তাহলে আলোচনা করতে ভালো লাগে, ঠিক না বলেন? তো আমার ভাইরা, ইব্রাহিম নবী বললেন, ও আল্লাহর বান্দা, সমস্ত ছাগলগুলো তোমাকে দিয়ে দিলাম, তুমি সমস্ত ছাগলের মালিক হইলা, এখন আর একবার কি আমার মনে চায় আল্লাহ পাকের প্রশংসামূলক তাসবিহটা শোনার জন্য। তখন আল্লাহর বান্দা বললেন, আমি শোনাইতে পারবো না, আমাকে কিছু বিনিময় দিতে হবে। তখন আল্লাহ নবী ইব্রাহিম বললেন, ও আল্লাহর বান্দা শোনো, এই যে সমস্ত ছাগলের মালিক তুমি হয়ে গেলা, এই ছাগল রাখার জন্য একটা লোকের প্রয়োজন। হ্যাঁ, অবশ্যই প্রয়োজন। আল্লাহ নবী বললেন, ও আল্লাহর বান্দা, তুমি যদি আমাকে ওই আল্লাহ পাকের প্রশংসামূলক তাসবিহটা শোনাও, তাহলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে, মনে শান্তি প্রশান্তি লাভ করব, শান্তি পাবো। ও আল্লাহর বান্দা, তুমি যদি আর একবার আল্লাহ পাকের প্রশংসামূলক তাসবিহটা আমাকে শোনাও, এই সমস্ত ছাগলের রাখাল আমি নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এই সমস্ত ছাগলের রাখাল আমি নিজেই হয়ে যাবে। তখন ওই আল্লাহর বান্দা বললেন, আল্লাহর নবী পয়গম্বর, আপনি শোনেন, আপনি তো আমাকে চিনেন না, আমি কোন ব্যক্তি, কি কোথা থেকে আসলাম? আল্লাহর নবী পয়গম্বর, রব্বে কারিম আমাকে পাঠাইছি আপনাকে টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য। আমি হলাম হযরতে জিবরাইল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী পয়গম্বর, আপনি আল্লাহ পাকের এই প্রশংসামূলক তাসবিহটা শোনার জন্য কলিজাটা থরথর করে কাঁপে কিনা, এবং শোনার জন্য আপনি কতটুকু উত্তীর্ণ হয়ে যান, শোনার জন্য কতটুকু পাগল হয়ে যান, বহুশ হয়ে যান। এই জন্য আল্লাহ তাআলা আমাকে জিবরাইল আমাকে পাঠাইছে পরীক্ষা করার জন্য, টেস্ট করার জন্য। আল্লাহর নবী পয়গম্বর, এই সমস্ত ছাগলের মালিক আপনি নিজেই হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত
কুলুবুহুম। যারা ঈমানদার তাদের সামনে যখন আমি আল্লাহ পাকের প্রশংসামূলক তাসবিহ পড়া হয়, আমি আল্লাহ তাআলার নাম যখন উচ্চারণ করা হয়, বরত্বের কথা বলা হয়, আমি আল্লাহ তাআলার গুণগুণের কথা বলা হয়, আমি আল্লাহ তাআলার নাম উচ্চারণ করার সাথে সাথে ঈমানদার যারা, মুমিনদার যারা, তাদের অন্তঃকরণ, কলিজাটা, হৃদয়টা থরথর করে কাঁপতে থাকবে। আর যারা বেঈমান, যারা নাস্তিক, যারা আল্লাহর দুশমন, তারা বিরোধিতা করবে। ঠিক না বলো ভাইরা? যারা যারা দুশমন, যারা ইসলামের দুশমন, যারা কোরআনের দুশমন, যারা নবীর দুশমন, তারা চায় না আল্লাহ পাকের এই জমিনে দিন প্রতিষ্ঠা হোক, ইসলাম কায়েম হোক, কোরআনের রাজ কায়েম হোক। কোরআন দিয়ে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রনৈতিক জীবন এই কোরআন দিয়ে চলবে। তারা চায় না। তার কারণটা হলো তাদের বোতল খাওয়া বন্ধ হবে। কি খাওয়া বন্ধ হবে বলুন তো? বোতল খাওয়া বন্ধ হবে। এই জন্য তারা চায় না কোরআন দিয়ে দেশ চলুক, কোরআন দিয়ে আপনার পার্লামেন্ট চলুক। ভাইরা আমার, তারা জানে যে এই কোরআন যদি কোনোভাবে পার্লামেন্টে আসে তাহলে বোতল খাওয়া বন্ধ। কথা ঠিক কিনা ভাইরা? বলেই যাব, শুনতে হবে। আজ হোক, কাল হোক, 100 বছর পরে হোক, কোরআন পার্লামেন্টে যাবে বলে ইনশাআল্লাহ। কারো তো কোনো দুশ্মনী নাই, কোনো দ্বিমত নাই। সেটা কি রাজনৈতিক বক্তব্য? কোরআন পার্লামেন্টে যাবে। সেটা বিএনপি নিতে পারে, আওয়ামী লীগ নিতে পারে, জাতীয় পার্টি নিতে পারে, যে দলেই নেই, মুসলমান বলে যদি আপনি দাবি করেন তাহলে আপনার এখানে কোনো দ্বিমত পোষণ করা যাবে না। আর যদি দ্বিমত পোষণ করেন তাহলে ওই যে যারা ঈমানদার, তাদের কলিজাটা থরথর করে কাঁপতে থাকবে, তারাই কেবলমাত্র এই কোরআনের রাজ কায়েমের পক্ষে থাকবে। আর যাদের আল্লাহর কথা বলার পরেও যদি অন্তঃকরণটা থরথর করে না কাঁপি, বিরোধিতা করে, বুঝতে হবে এই লোকটা মুনাফিক ছাড়া কিছুই হতে পারে। ঠিক কেন বলেন ভাইরা? এই জন্য এতক্ষণ কার কথা বললাম? সূরাটির নাম কি? সূরাতুল আনফাল। এই সূরা আনফালের মধ্যে 5টি গুণ, 5টি কোয়ালিটি যদি সারা জীবন আলোচনা করা হয় তাহলে শেষ করা যাবে না। 5টি গুণ, 5টি কোয়ালিটির থেকে আমরা কয় নাম্বার আলোচনা করলাম? না, 1 নাম্বার কোয়ালিটি। আমরা 1 নাম্বারেই আছি, আরও 4 নাম্বার আছে। 1 নাম্বার আমরা গুণের আলোচনা করলাম। আরও 4টি গুণ, আরও 4টি বৈশিষ্ট্যর কথা আছে। তাহলে তাদেরকে 3টি পুরস্কার দেবে। কয়টি? আগামী জুমায় বলবো, বলে ইনশাআল্লাহ। আগে আসবেন না পরে আসবেন? কখন? আগে আসবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই শহরে দেখেন আপনার আজানের আগেই কিন্তু 3-4 কাতার ফ্লাপ হয়ে যায়। শহরের মানুষ, গ্রামের মানুষ কিন্তু শহরে থাকে, কিন্তু জুমার আজানের আগে আধা ঘন্টা আগে প্রস্তুতি নিয়ে কিন্তু সামনে বসে যায়। এই জন্য এরকম মন মানসিকতা থাকতে হবে, সুন্দর পরিপাটি হয়ে জামা কাপড় দান করে আপনার সুগন্ধি লাগিয়ে যে আমরা আগেই যাব। এবং আগে আসলে সওয়াব কম হবে না বেশি হবে? বেশি হবে। যে ব্যক্তি আগে আসবে তার আমলনামায় কিসের শব্দে হবে? আচ্ছা, উট কুরবানি কি দিছেন? ছাগলই দিতে পারি না। ঠিক কিনা বলেন? সামনে কিন্তু আপনার কুরবানির ওয়াজ আছে ইনশাআল্লাহ। এই ক্ষমতা পালন করবো, সবাই কুরবানি দিবেন, বলেন ইনশাআল্লাহ। আজকে সূরা আনফাল থেকে যে আমরা আলোচনা করলাম 5টি গুণ, 5টি কোয়ালিটি, 5টি বৈশিষ্ট্যর কথা, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে, মুসলিম উম্মাহকে এই গুণের উপর আমল করার তৌফিক দান করে। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন। আসসালামু